আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবসময় চেষ্টা করেন সকাল সন্ধ্যা কোরআন শরীফ পাঠ করার। সূরা আন-নাম আয়াত ৭০। বর্জন করুন তাদের আর যারা দিনকে খেলতামাশা মনে করেছে, পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় রেখেছে। উপদেশ দিন যেন স্বর্গীয় কৃতকর্মের জন্য কেউ ধ্বংস না হয়। যখন আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না এবং স্বর্গীয় কর্মের দরুন সব কিছু বিনিময় হিসেবে দিলেও তা গ্রহণ করা হবে না। এরাই ধ্বংস হবে, যেহেতু তারা কুফরি করত। এদের জন্য গরম পানি ও যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। বলুন, আল্লাহ ছাড়া এমন কিছু কি ডাকবো যা না কোনো উপকার করে আর না উপহার? আল্লাহর হেদায়েতের পর আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্বস্থান ফিরে যাব যাকে শয়তান দুনিয়ার পথ ভুলিয়ে হয়রান করেছে, যদিও তার সহচরেরা তাকে সুপথে ডাকে? আমাদের কাছে আসো, বলুন আল্লাহর পথ, আর আমরা বিশ্ব রবের কাজ হয়ে আদিষ্ট হয়েছি আত্মসমর্পণ করতে আর নামাজ কায়েম করতে, তাকে ভয় করতে ও তার কাছেই তোমাদেরকে একত্র করা হবে। তিনি যথাযথভাবে সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী। যখন বলেন হও, তখনই হয়ে যায়। তার কথা ঠিক। যেই দিন ফুঁক দেওয়া হবে সিংহায়, সেই দিন তারাই কর্তৃত্ব থাকবে। তিনি গায়েব ও প্রকাশ বিষয় অবগত, তিনি প্রজ্ঞাশীল, অবহিত। যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, মূর্তিকে কি আপনি ইলাহ মানেন? আপনাকেও ওই আপনার কওমকে স্পষ্ট ভ্রষ্টতায় দেখছি। আর এভাবে আমি ইব্রাহিমকে আকাশ ও পৃথিবী পরিচালন কৌশল প্রদর্শন করায় যেন দৃঢ় ঈমানের অধিকারী হয়। যখন রাত আসলো, তখন তারকা দেখে বলল, এটি আমার রব। অনন্তর যখন তা অস্তমিত্র হলো, তখন বলল, অস্তমিত্রকে পছন্দ করি না। যখন উজ্জ্বল চাঁদ দেখল, বলল, এটাই আমার রব। যখন অস্ত হলো, তখন সে বলল, যদি আমার রব সৎপথ না দেখান, তবে অবশ্যই আমি পথহারা হব। অতঃপর যখন উজ্জ্বল সূর্যকে দেখল, বলল, এটাই আমার রব, এটাও বড়। যখন অস্তমিত হলো, তখন বলল, হে আমার জাতির লোকেরা, নিশ্চয়ই আমি শিরক হতে মুক্ত। নিশ্চয়ই আমি একান্ত তারই প্রতি মুখ করলাম, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের দলে নেই। তার কওম বিতর্ক করলে বললেন, তোমরা কি আল্লাহর ব্যাপারে তর্ক করবে? অথচ তিনিই আমাকে পথ দেখালেন। আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদের শরীককে ভয় করি না। সবই তো আমার শরীক রবের জ্ঞানে পরিবেষ্টিত। তোমরা কি উপদেশ মানো না? তোমাদের শরীককে কিভাবে ভয় করব, অথচ আল্লাহর সাথে করতে যে ব্যাপারে তিনি তোমাদেরকে কোনো প্রমাণ পাননি? দুদলের কোনোটি বেশি নিরাপদ, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। যারা ঈমান এনেছে এবং ঈমানকে জুলুমের সঙ্গে মিশ্রিত করেনি, তারাই নিরাপদ রয়েছে এবং সৎপথ প্রাপ্ত হয়েছে। ওটাই আমার প্রমাণ, যাহা ইব্রাহিমকে তার জাতির বিরুদ্ধে দিয়েছি, যাকে ইচ্ছা মর্যাদা দেয়। নিশ্চয়ই আপনার রব বুঝেন, প্রজ্ঞাময় ও প্রজ্ঞাজ্ঞানী। আমি তাকে ইসহাক ও ইয়াকুব দিয়েছি, তাদের প্রত্যেককে সৎ পথ দেখিয়েছি। পূর্বে নূহকে আমি সৎ পথ দেখিয়েছিলাম। তার বংশে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে এভাবে আমি সৎ লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর জাকারিয়া, ইয়াহিয়াহু, ঈসা ও ইলিয়াসকেও তার প্রত্যেকেই ছিলেন সৎ লোক। ইসমাইল আল ইয়াসা, ইউনুস ও লূতকেও তাদের প্রত্যেককে বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভাইদের কর্তব্যকেও আমি মনোনীত করেছি, সোজা পথ দেখিয়েছি।
এটাই আল্লাহর হেদায়েত। তিনি ইচ্ছামতো এটা দ্বারা বান্দাকে দান করেন হেদায়েত। যদি তারা শিরক করে তবে তাদের কৃতকর্ম নষ্ট হবে। তাদের আমি দান করেছিলাম কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত। তারা এটা প্রত্যাখ্যান করলে এমন এমন এক সম্প্রদায়কে তো এর ভার দিয়ে রেখেছি যারা অস্বীকারী নয়। তাদেরকে আল্লাহর হেদায়েত করেছেন, তাই তাদের পথ অনুসরণ করো। বলুন, এর জন্য কোনো পারিশ্রমিক চায় না। এটা বিশ্ববাসীর জন্য উপদেশ মাত্র। আর তারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয়নি। যখন তারা বলল আল্লাহ মানুষের কাছে নাজিল করেননি, বরং মানুষের জন্য আলো হেদায়েতপূর্ণ মুসার আনিত কিতাবকে অবতীর্ণ করল, যা কাগজে লিখে কিছু প্রকাশ করো এবং অনেক বিষয় গোপন করো। তোমাদেরকে শেখানো হলো জানা তোমরা জানতে আর না পিতৃপুরুষেরা। আপনি বলুন, আল্লাহ নাজিল করেছিলেন। তারপর তাদেরকে অনর্থক কর্মে মগ্ন থাকতে দিন। এটা এমন কিতাব যা আমি অবতীর্ণ করেছি, যা বরকতময়। পূর্ববর্তী কিতাবের সমর্থক যারা মক্কা ও আশেপাশের লোকদের সতর্ক করেন, যারা পরকালে বিশ্বাসী, তারা এর প্রতি ঈমান আনে এবং তারা নামাজের হেফাজত করেন। ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম কে, যে আল্লাহর ওপর মিথ্যা বলে বা বলে আমার কাছে ওহী আসে অথচ ওহী আসে না, যে বলে আমিও নাজিল করব যেমন আল্লাহ নাজিল করেছেন। আর যদি আপনি দেখতে পেতেন যখন জালিমেরা মৃত্যুর যন্ত্রণায় ভুগবে, ওই ওই ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমরা তোমাদের প্রাণ বের করে আনো, আজ তোমরা লাঞ্ছনাদায়ক শাস্তি প্রাপ্ত হবে। আসসালামু আলাইকুম।